Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wassalatu li waliha faqad qala Allahu tabaraka wa ta'ala fa'udhu billahi minash shaitanir rajim. Qul ya ibadiy alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah innallaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের বিষয়বস্তু হচ্ছে ক্ষমা প্রার্থী হওয়া, তওবা ইস্তেগফার করা, মাগফিরাত তলব করা, আল্লাহ জাল্লা শানুর সঙ্গে বান্দার সুলাহ তৈরি করা। সব থেকে প্রথমেই একটা কথা বলতে হয়, কোরআন হাদিসের কথা, আকাবিরদের কথা, মনীষীদের কথা তো শিরোধার্য। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা এই নামটা সম্বন্ধে খুব অবগত। বাহলুল একজন মজনুন, একজন খ্যাপা, একজন পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যার কোনো লেবাসের সৌন্দর্যতা নেই, চুলদারির পরিপাটি নেই, গোছানো সংসার নেই, জীবনে শিষ্টাচার সৌন্দর্যতা নেই, এরকম খ্যাপা একটা। যারা মাদ্রাসায় পড়েছে এই নামটা সম্বন্ধে খুব অবগত। সেই বাহলুল খ্যাপা একদিন বাজারে পৌঁছে বসে আছে এক জায়গায়। তো কোনো একজন তার পরিচিত পথিক জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার? তখন বাহলুলের উত্তর হচ্ছে, আমি আল্লাহর সঙ্গে সন্ধি করতে বসে আছি, বান্দার সঙ্গে আল্লাহর সন্ধি করার জন্য বসেছি। তা কি হলো, রেজাল্ট কি হলো? আপনি সন্ধি করে কি রেজাল্ট পেলেন? তখন বাহলুল বলছে, ও তো মান গে মগর ये बंदा नहीं मानता। আল্লাহ তো সন্ধিতে রাজি হয়ে গেছে। তার কাছে অনুনয় বিনয় যেই যাই করুক, ইস্তেগফার করুক, তওবা করুক, ক্ষমা প্রার্থী হোক, আল্লাহ তার সঙ্গে সন্ধি করতে, শত পাপিষ্ঠ হলেও তার সঙ্গে সন্ধি করতে প্রস্তুত। কিন্তু বান্দা রাজি হচ্ছে না। মানুষ সমাজ এরা এই সন্ধিতে আসছে না। ঘটনা এখানেই সমাপ্তি। পরবর্তীতে একদিন কবরস্থানের পাশে দাঁড়িয়ে বাহলুল, তো সেই পরিচিত মানুষটা আবার সেই বাহলুলের সম্মুখীন, বলছে, ভাই এখানে কি হচ্ছে? বলছে, আমি আল্লাহর সঙ্গে বান্দার সুলাহ করার জন্যে, সন্ধি করার জন্যে, সমঝোতা করার জন্যে, বোঝাপড়া করার জন্যে এখানে বসে আছি। যে তা কি হলো এতক্ষণ ধরে? বললে, তো আমি চেষ্টা তো খুব করলাম, বান্দার তো চোখ খুলে গেছে। এরা বলছে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ একবার ফিরিয়ে দাও, দেখো কত ভালো কাজ করতে হয়, সব করে সন্ধি করে নিচ্ছি। কিন্তু এখন আল্লাহর সন্ধিতে রাজি হচ্ছেন না। সেই জন্যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা, সব কাজের দরজা, সব সৌন্দর্যতার প্রতিবন্ধক হয়ে যায় মৃত্যু। এমন একটা আবরণী, জীবন থেকে মৃত্যু একটা আবরণী মাত্র। একটা আর একটার সঙ্গে অন্তরায় করে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সৃষ্ট জীব সকলকে মরণের স্বাদ অবধারিত, তাকে সম্মুখীন হতেই হবে। পরশেষে একদিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা বলবেন, আর কে আছে?
বলবে আর কেউ নেই, বললে ঠিক আছে তাহলে মওতকে জবাই করো। তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দুম্বা শাকল, একটা ভেড়ার মতো এইরকম আকৃতি একটা প্রাণী নিয়ে এসে হযরতে আজরাইল এসে সেটাকে সেই দুম্বা শাকল পশুটাকে জবাই করে দেবে। তখন যারা জাহান্নামে আছে তারা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় নাম সাক্ষীও যেতি সেদিনকার তরে একবারও মুসলমান হয়ে যেতাম, তাহলে আজকেও কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে বেরিয়ে চলে যেতাম। কিন্তু সব শেষ, জীবনকে জবাই করে দেওয়া হয়ে গেছে, হায়াতকে শেষ করে দেওয়া হয়ে গেছে, মৃত্যুকে কোরবানি দিয়ে দেওয়া হয়ে গেছে। যে যার জায়গায় আছে সে তার নিজের আবাস স্থলে অবস্থান করবে। তো সর্বাগ্রে এইরকম একটা বাস্তব সত্য কোনো ধর্মাবলম্বী মানুষ আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি মৃত্যু মানি না। সে ধর্ম মানুক চাই না মানুক, সে আল্লাহকে মানুক চায়, অন্য কারো পূজারি হোক, কিন্তু মৃত্যুকে সবাই মানে। তো সে মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্যে প্রস্তুত আমরা সকলে। তার জন্যে প্রস্তুতিটা কি? যদি প্রস্তুতি না থাকে সর্বাগ্রে দুর্ভাগ্য। আর যদি প্রস্তুতি নেওয়া হয় তাহলে তো মুখ দেখানোর অবকাশ কিছুমাত্র হলেও থাকবে। সম্মানিত সুধী, সেই জন্যে সকলকে বলি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে সন্ধি করো, স্রষ্টার সঙ্গে বোঝাপড়া করো, ক্ষমা চাও তার কাছে, ক্ষমা চাও তার কাছে, তিনি ক্ষমাশীল। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমাকে শুধু মরার পরে কবরে শান্তি দেবো, কিয়ামতে নিরাপত্তা দেবো, জান্নাতে প্রবিষ্ট করব না, দুনিয়াতেই হাতে 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 ফল দেবো, মুষলধারে বৃষ্টি দেবো, তোমাদের শুষ্ক জমিনগুলো, মরা মাঠগুলোকে আমি সঞ্জীবিত করে তুলব। ওয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, তোমাদের মাল ধন সম্পদ প্রাচুর্যতায় তোমাকে ভরপুর করে দেবো। আরে বাবা বান্দা, পয়সার জন্যে যখন ছুটছি ইস্তেগফারটা করি না কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সত্যের ওপরে কোনো সত্য নেই সেই সত্যবাদী। ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা, তার থেকে বড় সত্যবাদী কেউ নেই। তিনি বলছেন ওয়ুমদিদুকুম, আমি সাহায্য করব, আমি আল্লাহ বলছি, বিআমওয়াল, মাল ধন সম্পদ দিয়ে তোমাকে ভরপুর করে দেব। আমাদের একটা কথাই বলে ছপ্পড় ফাড়কে দে না। তো আল্লাহ তাআলা যদি ছপ্পড় ফাড়কে দেয় দুনিয়ার মানুষ নিতে পারবে? ও বানিন, তোমাকে আটকুরো করব না। সন্তান চাই, ওই গঙ্গায় কলার ভেলাই করে সেদিন শুনলাম, দুর্ভাগ্যের বিষয়, একজন আলেম মানুষ, তিনি এসব কি সব জাদু মন্ত্র হাবি জাবি ইত্যাদি অনিত্যাদি এইগুলো করে কালীবাড়ি থেকে নিয়ে গিয়ে গঙ্গায় ভেলাই করে ভাসিয়ে দিয়েছে। বলে কী হবে? বললে সন্তান পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে দিয়েছেন জীবন, যে আল্লাহ আপনাকে দিয়েছেন হায়াত, সৌন্দর্যতা, সেই আল্লাহ তো আপনাকে সন্তান দেবে। তো তার জন্যে সন্তান পেতে গেলে আল্লাহর সঙ্গে বোঝাপড়া হচ্ছে ফাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর সঙ্গে বোঝাপড়া এটাই যে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমাশীল হও, ক্ষমা প্রার্থী হও। আল্লাহ তিনি ক্ষমাশীল, তার পদযুগলে
পড়ে মাথা ঠোঁকো, কপাল ঠোঁকো, তার কাছে ক্ষমা প্রার্থী হই আমরা। এই আমার পেছনে লোগোটা দেখছেন, আস্তাগফিরুল্লাহ। কিচ্ছু না পারেন, শুধু এইটাকে রাতবুল লেসান করে নেন, রাতবুল লেসান, জবানের মধ্যে ভিজিয়ে তোলেন, ঠোঁটটাকে ভিজিয়ে তোলেন। দেখেন তো জীবনে কত পরিবর্তন। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যখন দেয় খুব শিওরে পৌঁছেও দেয়, কিন্তু তখন গুনতে 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 সম্পদের গণনায় এত মানুষ মেতে যায় যে তখন আর দিশা থাকে না। তখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে আবার ভুলে যায়। এত মাল, আমি এটা দেখবো না, এইসব আল্লাহ আল্লাহ করবো, ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ, বসে বসে এই করবো। তো সিঁড়িতে উঠতে, 100খানা সিঁড়িতে উঠতে 5টা মিনিট হলেও সময় লাগবে। আর সেই 100খানা সিঁড়ি ভেঙে ওপরে যখন আপনি পৌঁছে গেছেন, যখন আপনি ইস্তেগফার বন্ধ করে দেবেন মালের জন্যে, সম্পদের জন্যে, আওলাদের জন্যে, তো ওই 5তলা 7তলার ওপর থেকে 100 সিঁড়ির ওপর থেকে যদি ঝাঁপ দেওয়া হয়, তো যেটা 10 মিনিট 5 মিনিট সময় লেগেছিল উঠতে, নামতে ওখান থেকে সেকেন্ডও সময় লাগবে না। পড়ে যেতে মুহূর্তকালের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, অবনয়ন করে দেখিয়ে দেবেন। তো সেই জন্যে যদি আওলাদ পেতে হয়, কার কাছে সমঝোতা করব? ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, তোমার ঘরকে বাচ্চা দিয়ে ভরে দেবে, ভরে দেবে। আমার খুব ভালো লাগে একটা কথা, পশ্চিমবাংলার ফুরফুরা শরীফ, এই জায়গাটা আমাদের আল্লাহওয়ালাদের পীঠস্থান। এই পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, এখানকার মুসলমানদের আকাবিরদের পীঠস্থান হচ্ছে ফুরফুরা শরীফ। তো এখানে একজন আল্লাহওয়ালা গত হয়ে গেছেন, তার 40টার ওপরে সন্তান, 40টার ওপরে সন্তান। কি জি, সন্তান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কাল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের জন্য সবাই প্রার্থী হবে, সমস্ত আম্বিয়ারা, কিন্তু আমি ভোটে জিতবো ইনশাআল্লাহ। তো উম্মতে মুহাম্মদী যত বেশি হবে তত ভোটটাও পড়বে নবীজির শানে। ওয়াবাসু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তুমি যার প্রতিশ্রুতি দিয়ে রেখেছো সেই মাকামে মাহমুদে আমার প্রিয় নবী, বিশ্বের গুরু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে অধিষ্ঠিত করো। তো আমি একা ভোটটা দিলে হবে? আমার ঘরে ভর্তি সন্তান থাকবে, আওলাদ থাকবে, তারা সবাই এই ভোট দেনেওয়ালা, বানবে কি করে? তো সেই জন্যে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ঘর ভর্তি করে দেবে সন্তানে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের ওই পুকুরগুলো, নদী নালাগুলোকে আল্লাহ তাআলা পানি দিয়ে ভরে দেবে, এবং তোমাদের যে সমস্ত বাগান, বৃক্ষরাজি যেখানে তোমরা লাগিয়ে রেখেছো ফল ইত্যাদির জন্যে, সেইগুলোকে শস্য শ্যামল করে সৌন্দর্যতায় ফলে ফুলে ভরে দেবেন। ঠিক জি, এগুলো জান্নাতে পাওয়ার জিনিস, কবরে পাওয়ার জিনিস, না কিয়ামতে প্রাপ্তির জিনিস? আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই আমি দেবো, দুনিয়াতে দেবো, তোমাকে হ্যান্ড টু হ্যান্ড সাপ্লাই করব। সেই জন্য এই আমার পেছনের লোগোটা। জীবনে কিছু যদি করতে না পেরে থাকেন, একবার আমার এই কথাটার সঙ্গে সমঝোতা করেন, বোঝাপড়ায় আসেন, দেখেন আস্তাগফিরুল্লাহ এই শব্দটাকে নিজের জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে অবধারিত করেন। পাক না পাক, বিনা অজুতে, বিনা গোসলে সব সময় পড়েন। শুধুমাত্র টয়লেটের মধ্যে পড়া বাঞ্ছনীয় নয়, সান্ডাসের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়াটা বাঞ্ছনীয় নয়। তার থেকে গুরেজ করি,
তো সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথার প্রতি অনুপ্রাণিত শুধু করেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির নাফসাকা, আপনি নিজেকে বাধ্য করুন তাদের সঙ্গতা দিতে, তাদের কাছে অবস্থান করতে, মাআল্লাযীনা, ওই সমস্ত মানুষদের সাথে। কোন মানুষদের সাথে? হাদিসে পাকের মধ্যে এসছে এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস হচ্ছে, তিনার সঙ্গে ছিলেন হযরতে বিলাল, আর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একজন হুজামি সাহাবী, আর দুজন সাহাবী ছিলেন যাদের নাম ওই হাদিসে পাকের মধ্যে উল্লেখ নাই। তো এই নবীজি আর এই 6 জন সাহাবী ছিলেন। তো এই 6 জন সাহাবী যিনারা ওনার সঙ্গে অবস্থান করছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুআসায়ে কুরাইশদের আহ্বান করেছিলেন যে আমার সঙ্গে একটু বসেন, আপনারা কিছু কথা বলবো। আর নবীর কথা তো জাদু হয়, প্রেম ভালোবাসায় ভর্তি কথা। সারা পৃথিবীর গুরু যিনি, তিনি কি দিয়ে জয় করেছিলেন? শুধু প্রেম আর ভালোবাসা, প্রেম আর ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তিনার মধ্যে এমনভাবে ছিল যে আল্লাহ তাআলা খোদ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার থেকে উত্তম চরিত্রের অধিকারী আর কে হতে পারে? সেই উত্তম চরিত্রের অধিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুআসায়ে কুরাইশদের বললেন যে আমি আপনাদের সঙ্গে বসতে চাই। তিনারা বললেন নিশ্চয়ই বসবো, আপনি তো একজন সম্ভ্রান্ত ঘরের মানুষ, আব্দুল্লাহর সন্তান, আপনার সঙ্গে তো কথা বলাই যেতে পারে, কিন্তু আপনার সঙ্গে এই যে নিচ শ্রেণীর মানুষগুলো আছে এদেরকে সরান আগে। আমাদের সঙ্গে বসতে গেলে, রুআসায়ে কুরাইশদের সঙ্গে বসতে গেলে, রুআসায়ে মক্কার যে সমস্ত নেতৃস্থানীয় মানুষ তাদের সঙ্গে তো বসতে গেলে আপনাকে আগে এই সমস্ত নিচু শ্রেণীর মানুষদেরকে অপসারণ করতে হবে। ওদের সঙ্গে তো আমরা বসতে পারি না, ওদের সঙ্গে বসতে আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি যেহেতু একজন মার্জিত বংশের মানুষ, মার্জিত মানুষ একজন, আপনার সঙ্গে বসতে কোনো মানে শুনতে কথাবার্তা আমাদের কোনো গুরেজ নেই, আমাদের অসুবিধার জায়গা কিছু নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে জাগ্রত হলো, তাই তো যদি এরা আল্লাহকে মেনে নেয়, আমাকে রসুল হিসেবে মান্যতা দেয়, এরা সব জাহান্নামের অগ্নিশিখা থেকে বেঁচে যাবে, তাই তো বসা যায়। এই রকম চিন্তা ভাবনার মধ্যেই রয়েছেন। সঙ্গে সঙ্গে না জানি নবী কিছু ডিসিশন নিয়ে ফেলেন। এই সাহাবাদেরকে, যারা সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে বিলাল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হুজামি সাহাবী, আরও অতিরিক্ত 2 জন সাহাবী যারা বিদ্যমান ছিলেন, তাদেরকে সরিয়ে দেবেন বা তাদেরকে বলবেন ভাই তোমরা একটু অপেক্ষা করো, আমি এনাদের সঙ্গে একটু কথা বলে আসি। না জানি সরিয়ে দেন। এই আতঙ্কে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনে পাকের এই আয়াত নাজিল করলেন। এই ঘটনা হচ্ছে এই আয়াতের শানে নজুল। ওয়াসবির নাফসাকা, আপনি অবধারিত এই সাহাবাদের কাছেই অবস্থান করুন। এখান থেকে সরে যাওয়ার চিন্তা, এদেরকে অপসারণ করার চিন্তা, এদের থেকে এদেরকে রহিত করে আপনি ওই সমস্ত রুআসায়ে মক্কাদের সঙ্গে বসবেন, এই চিন্তা যেন আপনাকে পেয়ে না বসে। অন্য জায়গাতেও আল্লাহ বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হুদ যিকরা ইলা আখিরির সূরা। তো সর্বাগ্রে ওয়াসবির নাফসাকা বলে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, আপনি অবশ্যই 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 তাদের সঙ্গে অবস্থান করুন। মাল্লাদিনা, এই সমস্ত মানুষদের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহুম, যারা দিবানিশি তার রবকে, তার মালিককে, তার স্রষ্টাকে, তার খালিককে, তার রাজিককে স্মরণ করে। তো জিকরুল্লাহ যারা লেগে থাকে, জিকরুল্লাহ যারা লেগে থাকে,
তাদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে ওই সমস্ত রুয়াসায়ে মক্কাদের কে প্রাধান্য দিলেন না, বললেন এই সমস্ত মানুষ যারা দিবানিশি আমাকে ডাকে তাদের কাছে অবস্থান করুন। বিল গাদা ওয়াল আশি, দিবানিশি যারা আমাকে স্মরণ করে, ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্য তাদের দুনিয়া প্রাপ্তি নয়, অন্য কিছু প্রাপ্তি নয়, সম্পদ প্রাপ্তি নয়, সম্মান প্রাপ্তি নয়, সর্বাগ্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্তি, আল্লাহ তাআলার রেশানাল থেকে বাঁচবার লক্ষ্যে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে যেন আপনার চোখ ঘুরে না যায় অন্যদিকে, তাদের থেকে মনোযোগ যেন আপনার সরে না যায় অন্যদিকে। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার থেকে গাফিল হয়ে রয়েছে, আমাকে ভুলে রয়েছে, তাদেরকে প্রাধান্য দেবেন। এই সমস্ত গরিব সাহাবা যারা দিবানিশি আল্লাহ তাআলাকে ডাকে তাদেরকে প্রাধান্য দেবেন না, এটা তো হয় না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরদা, তারা নিজের মন চাহি চলে। আর এই গরিব যে সমস্ত সাহাবায়ে কেরাম আপনার সঙ্গীগণ, তারা তো আল্লাহ তাআলার সন্তুষ্টি জীবন চান, নবীর পথ দেখানো পথ চান। তো সেই জন্যে তাদেরকে সঙ্গতা নেওয়ার লক্ষ্যে আপনি আপনার চোখ যেন এদিক ওদিক না চলে যায়, বড় লোকদের, ধনী লোকেদের, মার্জিত লোকেদের, রোয়াসায়ে মক্কাদের, নেতৃস্থানীয় যারা, তাদের দিকে মন না চলে যায়। একজন অন্ধ এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে একটু অমনোযোগী হয়ে গেছেন, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, সতর্ক করে দিচ্ছেন, কি হচ্ছে এসব। তো নবী ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহি ছাড়া তিনি কথা বলেন না, তিনি তিনার মর্জিওয়ালা কোনো বিবৃতি দেন না, যতটুকু আল্লাহ তাআলা পাঠান সেটার উপরই তিনি কথা বলে থাকেন। তো সেই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সতর্ক করেছেন, যারা দিবানিশি আস্তাগফিরুল্লাহ করে, তারা আমার প্রিয় ভাজন, তারা আমার সঙ্গে বোঝাপড়া করতে চায়। আজকে আল্লাহ তাআলা তো বোঝাপড়ার জন্য রাজি আছেন, সমঝোতার জন্য তৈরি আছেন। আজকে আমাকে একটু তাকে মানিয়ে নিতে হবে। হে আল্লাহ, যা ভুল করেছি, অপরাধ তো আমি করেছি, কিন্তু সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থী আমি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখানে দুটো কথা, দোয়ার মধ্যে ফার্স্ট মানে একটা হচ্ছে ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে, আল্লাহ তাআলার কাছে যাচিজ্ঞা করার মধ্যে দুটো জিনিস যেটা কোরআন নির্দেশ দিয়েছে সেইটাকে মান্যতা করে চলতে হবে, অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া কেন কবুল হবে না? একটা কি তাদাররুআ, বিনয়ের সাথে দোয়া, অহংকারের সাথে দর্প ভরে না, আল্লাহ পছন্দ করেন না, বিনয় পছন্দ করেন। চোখের পানি, গরম গরম পানি গালের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে দাড়িতে এসে পড়বে, কোলে এসে পড়বে, আল্লাহ তাআলা এটা দেখতে চান, ভালোবাসেন। আর খুফিয়া, উচ্চ আওয়াজে চেঁচিয়ে মাইক্রোফোনে লাউড স্পিকারে দোয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। খুফিয়া গোপনীয়তা বজায় রেখে নিঃশব্দে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছে যাচিজ্ঞা করুন। তো দোয়ার মধ্যে সবসময় খেয়াল রাখবো। আর নামাজ আনতে যে দোয়া হয়ে থাকে, এই দোয়া তো খতরনাক দোয়া। আপনি হাত তোলেন, আমিন বলে শুরু করে দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করে দেন, দিয়ে নীরব হয়ে যান। অন্যথায় আপনি করেই যাচ্ছেন দোয়া, আর এদিকে যারা মসবুক রয়েছে, যাদের রাকাত ছেড়ে গেছে, তারা আপনার দোয়া শুনবে, দোয়ার তালে তাল মিলাবে, নাকি সে আলহামদু শরীফ পড়বে উঠে দাঁড়িয়ে? তার তো আলহামদু শরীফ সারা জিন্দেগি যেটা পড়ে আসছে সেটাও সে পড়তে পারবে না, একজন আলেম হয়েও পড়তে পারবে না, তার ওইখানে তালগোল পাকিয়ে যাবে। না,
নামাজ আনতে দোয়া উচ্চ স্বরে অনুমোদিত নয়, বরঞ্চ আপনি গুনাহগার হয়ে যাবেন ইমাম হয়ে যদি আপনি উচ্চস্বরে দোয়া করেন, কারণ মসবুকের নামাজের ক্ষতি করার জন্যে আপনি দায়ী থেকে যাবেন। কখনো না, উচ্চস্বরে দোয়া নয়, নিম্ন স্বরে দোয়া, বিনয়ের সাথে দোয়া, হ্যাঁ, তাতে কৃত্রিমতা থাকুক, কান্নার ভান থাকুক। আল্লাহ তাআলা কোনো জায়গাতে তাকাল্লুফকে পছন্দ করেন না, কৃত্রিমতাকে পছন্দ করেন না, কিন্তু দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে তাকাল্লুফকে, কৃত্রিমতাকে পছন্দ। আপনি ভান করেই কাঁদেন আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ, কারণ আপনার অন্তরটা তো কাঁপছে, বাইরে মুখের ভাবাবেগটা ওই ক্রন্দনরত অবস্থা তৈরি করেন, অচিরেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আর দোয়া কবুল যখন আপনি দোয়া করি বিনয়ের সাথে দোয়া, তখন আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতাকে ডেকে, যিনি সমস্ত ফেরেশতাদের নেতৃস্থানীয় ফেরেশতা, তেনাকে ডেকে বলেন, আরে জিবরিল শোনো, এই যে বান্দা আমার কাছে প্রার্থনা করছে, দোয়া করছে, জিজ্ঞা করছে, এর দোয়াটা তুমি কবুল করো, ওর পূরণ করে দিও, ও যেটা চাইছে ওকে দিয়ে দিও, তবে এক্ষুনি দোয়াটা কমপ্লিট করো না, হ্যাঁ, এক্ষুনি দিয়ে দিও না, ওর চাওয়াটা পাইয়ে দিও না। বলে কেন আল্লাহ? বলে ও যে ভঙ্গিমাতে দোয়া করছে, যে বিনয়ের সাথে দোয়া করছে, যে শব্দ দিয়ে দোয়া করছে, সেটা আমার কাছে খুব ভালো লাগছে, সেজন্য ও এই ভঙ্গিমাটা বজায় থাকুক, অবস্থানটা বজায় থাকুক, তার বিনয়টা বজায় থাকুক, এটা আমার দেখতে খুব ভালো লাগছে, তো সেই জন্য ও এটা করতেই থাকুক, এইরকমভাবে ও আমার কাছে জিজ্ঞা করতেই থাকুক, এটা আমার দেখতে খুব ভালো লাগছে। তো সেই জন্য বলেন যে এক্ষুনি দেওয়ার দরকার নেই, একটু দেরি করে দাও, আমার খুব ভালো লাগছে, আমি এই অবস্থাটা দেখি। তো সর্বসাফল্যে বিনয়ী আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়, আর যদি সেটা তওবার মাধ্যমে হয়, আল্লাহ তাআলার কাছে সেজদারত অবস্থায় মানুষ চোখের পানি ফেলবে, আল্লাহ তাআলার কাছে কত ভালো লাগবে। সব থেকে মানুষ আল্লাহ তাআলার সব থেকে বেশি নিকটবর্তী হয় যখন নামাজের মধ্যে সেজদারত অবস্থায় থাকে, আর সেই অবস্থায় গরম গরম চোখের পানি যদি পড়ে, আপনার সন্তানের জন্যে হোক, আপনার আওলাদের জন্যে হোক, আপনার বন্ধু কোনো আত্মীয় স্বজনের জন্যে হোক, আপনার প্রিয় ভাজন যারা তাদের জন্য হোক, আপনার শ্রদ্ধাশীল পিতামাতার জন্য হোক, আপনার বরগুজিদা আসাতেজায়ে কেরামদের জন্য হোক, আপনার বরগুজিদা ওই সমস্ত সোলাহা আতকিয়া ওলামা উল আতকিয়া বা বুজুর্গানে দিন তাদের জন্য হোক, কিন্তু চোখের পানিটা টস টস করে পড়বে। তো সেই জন্যে আল্লাহ তাআলার কাছে বিনয়ী সর্বসাফল্যে আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। মুখে থাক, জবানে থাক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আমার পেছনে লোগোটা দেখতে পাচ্ছেন, এই আস্তাগফিরুল্লাহ, এটাকে মুখস্থ করতে কোনো মুসলমানের সময়ও লাগবে না, আর কোনো মুসলমানের যে মুখস্থ নেই এটা আমার ধারণা করাটাও ভুল। এটা সর্ব অবস্থায় চালু রাখেন, তো দেখেন তো পরিবর্তন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে বলেছেন, ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আপনাকে छप्पड़ फाड़ के अल्लाह ताला देने वाले हैं। हम लेने वाले तो बने, मांगने वाले तो बने, विर्द करने वाले अपने ज़बान से तो बने, अल्लाह से सुलह करने वाले तो बने। অচিরেই আল্লাহ তাআলা আমাদের সন্তানাদিদের ভবিষ্যৎ সুন্দর করুক। কোন বাবা মা চায় না, কোন মানুষ চায় না, কিন্তু সেটা প্রাপ্তির জন্য হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হাদিসে পাকের মধ্যে এসছে দুটো জিনিস অন্তরায় হয় না, পর্দার আবরণের এদিকে থেকে যাবে এমনটি নয়, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় বিনা কোনো বাক্যালাপে, কেউ প্রতিহত করতে পারে না। সেই দুটোর একটা হচ্ছে কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। আর দ্বিতীয় হচ্ছে বাপ মায়ের দোয়া, নিজের আওলাদের সন্তান আদিদের জন্য দোয়া, নির্বিধায় আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো সেই জন্যে কাউকে জানাবার আগে নামাজ যখন পড়ছি টস টস করে গরম গরম দু ফোঁটা চোখের পানি ফেলে দেখি না, কোনো সন্তান কোনো লক্ষ্যে পৌঁছেছে, সে একটা পরীক্ষার মধ্যে রয়েছে, সে একটা ইমতিহান দিতে গেছে,
সেখানে যেন উত্তীর্ণ হয় চূড়ান্ত পর্যায়ে, তার জন্য দুফোঁটা চোখের পানিই দরকার, আর কিচ্ছু দরকার নেই। একদম ডাইরেক্ট পৌঁছাবে, কোনো ফেরেশতা আটকানোর ক্ষমতা নেই, বিনা অন্তরায়ে পৌঁছাবে। তো সেই জন্যে সর্বাগ্রে সম্পদের অধিকারী হতে চাইলে, ইজ্জতের অধিকারী হতে চাইলে, সম্ভ্রমের অধিকারী হতে চাইলে মুসলমান জাগ্রত হই। সারা সম্পদ যদি গায়ের লুটতেও চায়, হ্যাঁ, জালিম কে আল্লাহ তাআলা যেমন সমূলে উৎখাত করেন, শেষ করেন, যখন তার শেষ হওয়ার সময় হয় তখন মুসলমানদের সম্পদের ওপর আঘাত আনতে চাই। হ্যাঁ, এটা খুব দূরদর্শিতার অভাব। যখন আল্লাহর হুকুমের প্রতি সে আঘাত করতে চলেছে, জাকাত একটা জিনিস, আল্লাহর হুকুম, যে জিনিসটা মানুষ কি করে, এই দানটা ওয়াকফ হিসেবে আগত মুসলিম সমাজ কি করে, মুসলিম সমাজের আগত মুসলিম সমাজের জন্য দান করে যায়। এই দেওয়াটাকে কেউ যদি লুটতে চায়, সে লুটতে গিয়ে নিজে লুটে যাবে। হ্যাঁ, শুধু দরকার প্রতিহত করবার একটাই উপায়, যেটা সেটা হচ্ছে কি, কোনো আন্দোলন নয় যে রাস্তা অবরোধ হবে। হ্যাঁ, এ আবার কী আন্দোলন? কে আন্দোলন বলে? এগুলোকে সামাজিকতা বলে, যেগুলোকে মানুষজন কত রুগীপত্র নিয়ে সে তার বাপ মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, আর রাস্তা প্রতিবন্ধ করে দিয়ে আপনি আন্দোলন চালাচ্ছেন। হাততালি হাততালি হাততালি, ঢোল বাজানো, তালা বাজানো, এই আবার কী জিনিস? হ্যাঁ, আপনি পার্কে গিয়ে করেন, রাস্তার ওপরে কেন? এই সমস্ত অসামাজিক জিনিস ইসলাম পছন্দ করে না। ইসলাম বলছে আপনি যদি রাস্তার পাশে বসেও থাকেন তা আপনার রাস্তার হক আদায় করতে হবে, কোনো মানুষ গেলে তাকে সালাম জ্ঞাপন করতে হবে। তো সর্বাগ্রে প্রতিহতর একটাই রাস্তা, সমস্ত কিছু আপনার বিরূপ বা বিপাকে যেটা চলেছে, আপনার একটাই রাস্তা, ফাস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেন। তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব অমঙ্গলকে মঙ্গলে রূপান্তরিত করতে চাইলে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাব, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ করেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজকে, নারী পুরুষ নির্বিচারে আমাদেরকে সকলকে ইস্তিগফারের উপর মোদাওয়ামত, মুসালসালভাবে এটার উপরে আমল করে চলার তৌফিক দান করুন। আর এই এপিসোডটাকে আপনাদের সকলকে বেশি বেশি করে মা বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা এর প্রতি আমল করার জন্য সচেষ্ট হন। আর নিজেদের সম্পর্কের মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করেন, তাদেরকে জানান এই এপিসোডগুলো সম্বন্ধে, তারা এই কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে যদি অনুপ্রাণিত হয়ে পড়ে, তাহলে অচিরেই তো আমারই লাভ। আমার মাধ্যম দিয়ে যদি আরেকজনা শুনতে পায়, আমার শেয়ার করার জন্যে যদি আরেকজনা সেই আমলটা করতে পারে, আমি তো সাদকায়ে জারিয়ার সওয়াব পাবো। আমি মরে গেলেও কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।